আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত সুধীবৃন্দ ও প্রাণপ্রিয় মুসলমান ভাই ও বোনেরা, সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে সিয়াম ইয়ামে আরাফা আমাদের সন্নিকটে। রাত পোহালেই আরাফা দিবস। আজ রাত মিনায় সমগ্র বিশ্বের হাজী সাহেবগণ অবস্থান করছেন। রাত পোহালেই তারা সাঈদে আরাফায় ওকুফের জন্য আরাফার ময়দানে উপস্থিত হবেন। আমি আলোচনার শুরুতে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন সকল হাজী সাহেবানদের হজকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে যারা হজ পালন করবেন না তাদের সিয়াম যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, বলেন আমিন। সিয়াম ইয়ামে আরাফা, এই সে দিবস। আগামীকাল শুক্রবার সৌদি আরব সময় অনুযায়ী জিলহজ মাসের 9 তারিখ। যেহেতু আগামীকাল শুক্রবার, এটি হচ্ছে মেন। এই দিন সকল হাজী সাহেবগণ আরাফার ময়দানে সূর্য পশ্চিম দিকে ঢোলার পর থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত আরাফার সীমানার মধ্যে ওকুফ করবেন, অবস্থান করবেন এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাদের যাবতীয় আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করবেন আর বেশি বেশি তালবিয়া পাঠ করবেন আর বলবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সেদিন বেশি বেশি যে দোয়াটি সমগ্র মুসলমানগণ যারা হজ করবেন এবং যারা করবেন না তারা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবং যারা হজ করবেন না, নিজ নিজ অঞ্চলে অবস্থান করছেন, তারা বেশি বেশি তাকবীর ধ্বনি পাঠ করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অপর বর্ণনায় পাওয়া যায়, আল্লাহু আকবার কবীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সুতরাং আগামীকাল গোটা বিশ্বের আনাচে কানাচে মহান রব্বুল আলামিনের তাওহীদের বাণী, কালিমাতুত তাওহীদের ধ্বনি উচ্চারিত হবে। সবাই এই তালবিয়াগুলি পাঠ করবেন, এই তাকবীরগুলি পাঠ করবেন। ইয়াউমে আরাফায় যারা হজ করতে গেছেন, যারা ওকুফে আরাফা করবেন, তারা সেদিন সিয়াম পালন করবেন না। এছাড়া সমগ্র মুসলিম বিশ্বের মুসলমানগণ তারা যদি আগামীকাল শুক্রবার রোজা রাখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। আল্লাহু আকবার, বিশাল বড় ফজিলত। সুতরাং বন্ধুগণ, বিশেষ করে আমরা যারা বাংলাদেশে অবস্থান করছি, এশিয়ায় অবস্থান করছি, আমরা যেন কখনোই আগামীকালকের আরাফা দিবসকে মিস না করি। অনেকের মধ্যে অনেক ভুল ধারণা রয়েছে যে 9 জিলহজ হচ্ছে আরাফা,
জি 9 জিলহজ সেটি হচ্ছে সৌদি আরবের সময় অনুযায়ী, কিন্তু বাংলাদেশের সময় অনুযায়ী 8 জিলহজ হচ্ছে ইয়াউমে আরাফা। এখানে আল্লাহ রসুল বলেছেন আরাফার দিবস, তিনি এখানে তারিখ উল্লেখ করেন নাই, যেমনটি মহরমের রোজার ক্ষেত্রে সিয়ামের ক্ষেত্রে তারিখকে উল্লেখ করেছেন। এটি কিন্তু অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ রসুল বলছেন সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফাত দিবসের রোজা। সুতরাং মক্কা মুকাররমায় মুআজ্জামায় যেদিন আরাফা দিবস অনুষ্ঠিত হবে সেই দিন সমগ্র বিশ্বের মুসলমান তাদের নিকটে যে তারিখই হোক না কেন ওই দিনই তারা রোজা রাখবে, যেমনটি হাদিস থেকে বোঝা যায়। আশা করি আমরা এই সুবর্ণ সুযোগ হারাবো না। আমরা এর আগের আলোচনায় বলেছিলাম যে জিলহজ মাসের প্রথম দশকের অনেক ফজিলত রয়েছে, তার অন্যতম হলো সিয়াম সাধন। আপনি ধারাবাহিকভাবে সিয়াম সাধন করবেন 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত, সেটাও যদি সম্ভব না হয় শুরু করুন না কাল থেকে সিয়াম ইয়াউমে আরাফা। আমরা যারা বাংলাদেশে অবস্থান করি কালকেও রোজা রাখবো, তার পরের দিনও আমরা রোজা রাখবো শনিবারে, এবং রবিবারের দিন আমরা যে কুরবানি করার জন্য নির্ধারণ করেছি তার কলিজা বা গোশত দিয়ে আমরা ইফতারি করব। তবেই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন হবে। এবার সংক্ষিপ্ত যারা হজ করছেন তাদের জন্য আবারও হজের কিছু টুকিটাকি আপনাদের মাঝে তুলে ধরতে চাই। সেটি হচ্ছে আজকে আপনারা আরাফার ময়দানে আজকে আপনারা মিনাতে অবস্থান করছেন। এটিকে বলা হয় 8 তারিখের রাত, ইয়াউমুত তারবিয়া বলা হয়। এখানে মূলত সুন্নাত হচ্ছে জোহর, আসর, মাগরিব, ইশা এবং ফজর এই 5 ওয়াক্ত সালাত আদায় করা এবং কসর আদায় করা। কসর অর্থাৎ 4 রাকাত বিশিষ্ট সালাতগুলি কসর আদায় করা এবং পালন করা। এরপর নিয়ম অনুযায়ী আগামীকাল ফজরের পরে সূর্য উদয় হলে আপনারা আরাফার ময়দানে রওনা হবেন। কিন্তু যেহেতু এখন অনেকটা ভিড় হয় সেজন্যই মুআল্লিমগণ রাত 12টার পরেই বা রাত 12টার আগেই আপনাদেরকে আরাফার ময়দানে নিয়ে যান। এতে কোনোই সমস্যা নাই, লা হারাজ, কোনো সমস্যা নাই। আপনি ফজরের নামাজ যদি আরাফার ময়দানেও পড়েন তবুও আপনার কোনো সমস্যা নাই, আপনি পড়তে পারেন। এরপরে নামাজ পড়বেন, বিশ্রাম নেবেন। কিন্তু যখন ইমাম সাহেব খুতবা দিবেন, খতিব দিবেন আরাফার দিবসের খুতবা, সে খুতবা শোনার চেষ্টা করবেন এবং আরাফার ময়দানে জোহর এবং আসরকে জোহরের টাইমে জামা তাকদিম, জামআন ওয়া কাসরা আদায় করতে হবে, জামআন ওয়া কাসরা আদায় করতে হবে। অনেকেই আমাদের দেশের হাজি সাহেবরা, আমি অনুরোধ করব প্রত্যেকটা মুআল্লিমকে, আপনারা আমাদের হাজি ভাইদের হজকে নষ্ট করবেন না। অনেক মুআল্লিম সাহেব রয়েছেন তারা হাজি সাহেবদেরকে জোহরের টাইমে জোহর, আসরের টাইমে আসরের সালাত আদায় করেন। এটি ঠিক নয়, এটা সুন্নাতের বরখিলাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এবং তার লক্ষাধিক সাহাবাকে সাথে নিয়ে তিনি কি করেছেন, সালাত আদায় করেছেন জোহরের এবং আসরের, জোহরের টাইমে জামা করেছেন এবং কসর করেছেন। এটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং আদর্শ। এবং তিনি বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমাদের হজের নিয়ম কানুনগুলি আমার কাছ থেকে শিখে নাও। আমরা ইখতিলাফে যাব না, কে আসহাবে মক্কা, আহলে মক্কা, কে আহলে মক্কার আমরা যাব না। কারণ সেই দিবসে অর্থাৎ হজের আইয়ামগুলির ইবাদতের ভিন্নতাই হচ্ছে আলাদা, যার সাথে অন্যান্য সময়ের কোনো তুলনা চলে না। হাজী সাহেবগণ নামাজ শেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করবেন। একেবারে যেহেতু আসরের সালাত আদায় হয়ে গেল, সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত আপনি সেই আরাফার ময়দানে অবস্থান করবেন। যেমনি সূর্য অস্তমিত হয়ে যাবে, সূর্য ডুবে যাবে, এখানে একটি কথা উল্লেখ্য যেটা আমরা সচক্ষে দেখেছি, অনেক হাজী সাহেবগণ আরাফার যে চতুর্দিকে সীমানা দেওয়া রয়েছে সীমানার বাইরে অনেকে অবস্থান করেন। আপনি যদি আরাফার ময়দানের সীমানার বাইরে অবস্থান করেন আপনার হজ কখনোই গ্রহণযোগ্য নয়। সুতরাং আপনাকে আরাফার ময়দানের ভিতরেই অবস্থান করতে হবে। সূর্য অস্তমিত হয়ে গেল, এবার আপনি কিন্তু আর আরাফার ময়দানে সালাত আদায় করবেন না, মাগরিবের সালাত। আপনি রওনা দেবেন মুজদালিফার উদ্দেশ্যে।
এখানে মাবিত অর্থাৎ রাত্রি যাপন করা হচ্ছে প্রতিটি হাজী সাহেবদের জন্য ওয়াজিব এবং কর্তব্য। যেমনটি হজের রুকুন ছিল আরাফার ময়দানে অবস্থান সূর্য ঢোলার পর থেকে নিয়ে একেবারে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত। সুতরাং এবার আপনি মুজদালিফায় চলে যাবেন, রাত যতই হোক দেখার বিষয় নাই। মুজদালিফায় যখন আপনি পৌঁছবেন সেখানেও আপনি জামান ও কাসরান করবেন, তবে এই জামাটা হবে এশার টাইমে, অর্থাৎ এশার সময় প্রথমে মাগরিবের 3 রাকাত সালাত আদায় করবেন, এরপরে একামত দিয়ে এশার 2 রাকাত সালাত আদায় করবেন, এরপরে আপনি বেতরের সালাত আদায় করবেন। মনে রাখবেন মাবিত বলা হয় রাত্রে ঘুমানোকে। আপনি মুজদালিফার প্রান্তরে আপনি যে ঘুমাবেন এটাই আপনার ইবাদত। হালকা কিছু খেয়ে অমনি ঘুমিয়ে পড়বেন, মনে রাখবেন ঘুমানোটাই ইবাদত। আবারও বলছি, মুজদালিফার রাত্রে ঘুমানোটাই ইবাদত। এরপরে ফজরের আজান হলে উঠবেন, সালাত আদায় করবেন, এরপরে আপনি আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাবেন। যেমনটি পিতামাতাকে কেউ স্মরণ করে তার চাইতে বেশি আল্লাহকে স্মরণ করতে থাকবেন যতক্ষণ না পূর্ব দিগন্তে সূর্য ওঠার ভাব হয়েছে। যখন দেখবেন যে আপনার পূর্ব দিগন্তে ফর্সা হয়ে উঠেছে, তখন আপনি মুজদালিফার ময়দান ত্যাগ করে সোজা মিনার উদ্দেশ্যে রওনা দিবেন। এই দিন একেবারে 10 জিলহজ ঈদের দিন। ঈদ কাদের জন্য? যারা হজ করে নাই তাদের জন্য। আর হাজী সাহেবদের জন্য এই দিন বিতারতিব সিরিয়াল অনুযায়ী মূলত 4টি কাজ রয়েছে। প্রথমটি হচ্ছে পাথর নিক্ষেপ, দ্বিতীয়টি হচ্ছে কুরবানি করা, তৃতীয়টি হচ্ছে মাথা মুন্ডন বা চুল ছোট করা, চতুর্থ হচ্ছে হজের তওয়াফ ও সাই করা। এটি হচ্ছে মূলত তারতিব। কিন্তু প্রচণ্ড ভিড়ের কারণে এবং বহু মানুষের সমাগমের কারণে এই তারতিব বা সিরিয়াল রক্ষা করা হাজী সাহেবদের জন্য অনেকটা দুষ্কর হয়ে ওঠে। সেজন্য যদি আপনি প্রথমে পাথর নিক্ষেপ করেন, প্রথমে পাথর নিক্ষেপটা করে নেবেন জামারাতুল আকাবা, বড় শয়তানকে, যেটি মক্কার দিক থেকে প্রথম আর মিনার দিক থেকে তৃতীয়, 7টি পাথর নিক্ষেপ করবেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে প্রতিটি কঙ্করে আপনি তাকবীর উচ্চারণ করবেন এবং আপনার কঙ্করটি যেন দেওয়ালে যে স্পর্শ করে সেদিক খেয়াল রাখবেন। কমপক্ষে হাউজের মধ্যে যেন পড়ে এটা খেয়াল রাখবেন। এখানে একটি সতর্কতামূলক বিষয় হচ্ছে যে অনেক হাজী সাহেবগণ তারা অনেক দূর থেকে পাথর মারেন, ফলে হাউজ পর্যন্ত পৌঁছায় না। না, পাথর নিক্ষেপ করা কিন্তু ওয়াজিব, মনে রাখতে হবে। পাথর নিক্ষেপও কি ওয়াজিব। আপনি যদি ওয়াজিবকে তার্ক করেন তাহলে কিন্তু আপনাকে দাম দিতে হবে বা আপনাকে একটি বকরি মক্কার মধ্যে জবাই করে তা মক্কার গরিবদের মিসকিনদের মাঝে বিতরণ করতে হবে। সুতরাং আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে এই যে আপনি খুবই কাছাকাছি চলে যাবেন ধীরে 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 ধীরে। এবং অনেকেই আরও কিছু মন্দ কাজ করে, সেটি কেউ স্যান্ডেল নিক্ষেপ করে, কেউ বড় পাথর নিক্ষেপ করে, কেউ জুতা নিক্ষেপ করে, মনে করে যে আমি শয়তানকে মারছি। এটা ভুল ধারণা, ভুল ধারণা। ওটি হচ্ছে জাস্ট একটি রামজ, একটি প্রতীক যা পালন আমাদেরকে করতে হবে। কঙ্করটি হতে হবে মোটর দানার সমান বা বুটের একটু বড়, এই যে এতটুক, বড় হলেও চলবে না, ছোট হলেও চলবে না, জাস্ট এতটুক, যাতে আপনার নিশানা পর্যন্ত পৌঁছতে পারে। এরপর আপনি চুল নাড়া করে ফেলবেন। এই ক্ষেত্রে আমি হাজী সাহেবদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে আপনারা আপনাদের কুরবানির পয়সাটি ব্যাংকে জমা করে ফেলুন। কারণ যে ব্যাংকে আপনি জমা করবেন সেটি জমা করবেন আমাদের যেটি ইসলামী ব্যাংক যেটা রয়েছে, সেই ব্যাংকে সেটি জমা হবে। সুতরাং আপনার পক্ষ থেকে তারা 10 তারিখে কোরবানি করে দিবে। আপনি পয়সা জমা করবেন, তারা কোরবানি করে দিবে, কোনো সন্দেহ নাই। যদি কোরবানি আপনি নিজের হাতে করতে চান এতেও কোনো সন্দেহ নাই যে আপনি আগে পাথর মারবেন তারপরে কোরবানি করবেন। তা না হলে আপনি পাথর মারেন, পাথর মারার পরে আপনি মাথার চুল নাড়া করে ফেলেন, এরপর খিমায় আসেন। আপনার সাথে যদি স্ত্রী থাকে, বোন থাকে, এতটুকু 1 গিরা পরিমাণ চুল নিচ থেকে, বেনির নিচ থেকে আপনি কর্তন করে ফেলেন। তারটা একজন অপরজনের চুল নাড়া করতে পারেন, কর্তন করতে পারেন, এতে কোনোই সমস্যা নাই। যেহেতু চুল কাটাটি হচ্ছে হালাল হওয়ার মাধ্যম, চুল কর্তন করা হচ্ছে হালাল হওয়ার কি
মাধ্যম। এরপরে আপনি পোশাক পরিবর্তন করে সুগন্ধি ব্যবহার করতে পারেন, একেবারে তাহাল্লুল আউয়াল, প্রথম প্রাথমিক হালাল। এই অবস্থায় যদি কারোর স্ত্রীর সাথে থাকে, স্ত্রী মিলন ব্যতীত সব কিছুই করতে পারবেন। এরপরে সময় সুযোগ বুঝে এবার আপনি কোরবানি করুন। অথবা আপনি যদি মনে করেন যে না, আমি আজকে কোরবানি করব না, আপনার পরবর্তীতে আইয়ামে তাশরিক 3 দিন রয়েছে, আপনি 11 তারিখে কোরবানি করতে পারেন, 12 তারিখে আপনি কোরবানি করতে পারেন, 13 তারিখ কোরবানি করতে পারেন। এই কোরবানি তাদের জন্য যারা তামাত্তু অথবা কেরান হজ করছেন, কিন্তু যারা ইফরাদ হজ করছেন তাদের জন্য নয়। শুধু লিল মুতামাত্তি ওয়াল কারিন। আপনি এরপরে বাইতুল্লাহ যাবেন, তওয়াফ করবেন, হজর তওয়াফ এবং সাই করবেন স্বাভাবিক পোশাক পরে। আপনি যদি মনে করেন যে না, আজকে আমার দ্বারা যাওয়া সম্ভব নয়, আপনি আইয়ামে তাশরিকের মধ্যে যে কোনো একদিন আপনি যে সেখানে তওয়াফ এবং সাই করে আসতে পারেন। তবে আমি শুরুতেই বলেছি যে তারতিব, সিরিয়াল রক্ষা করা হলো উত্তম। আর যদি সিরিয়াল রক্ষা করতে না পারেন, তাকদিম তাখির হয়ে যায়, তাতে কোনো সমস্যা নেই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিজ্ঞেস করা হলো, তখন বলে ইফআল ওয়ালা হারাজ, কাদ্দামা আও আখারা। আল্লাহ রাসূল প্রত্যেকের প্রশ্নের উত্তরে বলছে ইফআল ওয়ালা হারাজ। সুতরাং ইসলাম আপনাকে সুযোগ করে দিয়েছেন, আপনি কখনোই সেই সুযোগকে অবহেলা করবেন না। এরপরে আপনি সুযোগ বুঝে আপনি কী করবেন, তওয়াফ করবেন, আপনি সাই করবেন। এরপর আপনার কাজ হচ্ছে 10 তারিখে আপনি পাথর মেরেছেন সূর্য উদয়ের পরপরে একটাকে, কিন্তু 11 তারিখ এবং 12 তারিখ এবং 13 তারিখ এই 3 দিন হচ্ছে একটু ভিন্নতম। মূলত নিয়মটি হচ্ছে সূর্য পশ্চিম দিকে ঢোলা থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত, এটি হচ্ছে সুন্নাত টাইম। এই দিন কিন্তু 3টাকেই পাথর মারতে হবে। 3টাকে কী করতে হবে, পাথর নিক্ষেপ করতে হবে। ছোটোটাকে, মধ্যমটাকে, ছোটোটাকে 7টা, মধ্যমকে 7টা এবং বড়টাকে 7টা। প্রথমটাকে 7টা মারার পরে সামনে এগিয়ে যেয়ে কেবলামুখী হয়ে দোয়া করবেন, যতক্ষণ মন চায়, যা মন চায় আল্লাহর কাছে চাইতে পারেন। দ্বিতীয়টাকে পাথর নিক্ষেপের পর কেবলামুখী হয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। তৃতীয়টাকে পাথর নিক্ষেপের পর আর আপনি দাঁড়াবেন না, আপনি আপনার ক্ষমায় আসবেন। এভাবে 11 তারিখ এবং 12 তারিখ পাথর নিক্ষেপ করে আপনি যদি ফিরে আসতে চান, আপনি আপনার গৃহে মক্কায় আপনার জন্য জায়েজ আছে, চলে আসতে পারেন। ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাইহি। আল্লাহ বলে দিয়েছেন, তাআজ্জুল বলা হয় 12 তারিখ পর্যন্ত পাথর নিক্ষেপ করাকে, আর তাআখুর বলা হয় 13 তারিখ পর্যন্ত পাথর নিক্ষেপ করাকে। তবে শর্ত হচ্ছে, যদি আপনি 12 তারিখে পাথর নিক্ষেপের পর বেরিয়ে আসতে চান মিনার হুদুদ থেকে, সীমারেখা থেকে, তাহলে অবশ্যই সূর্য অস্তমিত হওয়ার পূর্বেই আপনি কিন্তু মিনার সীমারেখা পার হয়ে যাবেন। এটি হচ্ছে সুন্নাত, এটি হচ্ছে কি সুন্নাত। এরপরে আমি এখানে একটি মাসালা, পাথর কোথায় আমি সংগ্রহ করব? জি, আপনি মুজদালিফাতেও পাথর সংগ্রহ করতে পারেন। এমনকি মিনাতে আপনি যে খিমায় অবস্থান করছেন, আপনার খিমার নিচেও দেখবেন যেখানে আপনার গালিচা দেওয়া আছে, তার নিচে অনেক পাথরের ব্যবস্থা থাকে প্রত্যেকটা খিমাতেই, যাতে হাজী সাহেবদেরকে কষ্ট করে পাথর সংগ্রহ করতে না হয়। আপনি যে কোনো জায়গা থেকে নিতে পারেন। অনেকে আবার পাথরকে ধয়, পরিষ্কার করে না, শুধু খেয়াল রাখবেন যে পাথরে কোনো ময়লা আবর্জনা যেন না থাকে, বাস, এর বাইরে কিন্তু কোনো কিছু নয়। এরপর হাজী সাহেবগণ, আপনারা যখন মনে রাখবেন, অনেক হাজী সাহেবদেরকে এটি নিজের চোখে দেখা অনেক বড় ভুল করেন। বিশেষ করে আমি মোয়াল্লেম সাহেবদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কখনোই কোনো হাজী সাহেবের হজ নষ্টের মূল কারণ হবেন না। তারা তাদের স্বার্থে কি করে, হাজী সাহেবদেরকে 11 তারিখে 12 তারিখের পাথর মারাইয়া লয়ে চলে আসে। এটা সম্পূর্ণ ভুল। আপনার অধিকার নাই যে আপনি হাজী সাহেবদেরকে 11 তারিখের পাথর, 12 তারিখের পাথর আপনি 11 তারিখে মারিয়ে নিয়ে চলে আসবেন। হাজী সাহেবগণ লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যায়, এই ভুল আপনারা করবেন না। সুতরাং সাবধান হতে হবে প্রত্যেককে, যারা হজ পরিচালনা করেন। অনেক সতর্কতা অবলম্বন করা উচিত বলে আমি মনে করি এই সকল ক্ষেত্রে। এরপর হাজী সাহেবদের জন্য একটি মাত্র কাজ বাকি থাকে, সেটি হচ্ছে বিদায় তওয়াফ। সর্বশেষ হাজী সাহেবদের জন্য যে কাজটি হলো বাইতুল্লাহর সাথে, সেটির বিদায় তওয়াফ। আপনি যখন আপনার ঘোষণা দেওয়া হবে যে আজকে জোহরের পরে আপনাকে রুম থেকে বেরিয়ে যেতে হবে, গাড়ির অপেক্ষা করতে হবে, এয়ারপোর্টে রওনা দিতে হবে, আপনি বেলা 10টার সময়, 11টার সময়
আপনি বিদায় তওয়াফ করে আপনার রুমে আপনি চলে যাবেন। বাস, এরপরে নিত্য প্রয়োজনীয় কেনাকাটা ব্যতীত কোনোটাই আপনার জন্য জায়েজ নয়। এমনকি বাইতুল্লাহ আপনি আর আসবেন না। আপনি যেহেতু বাইতুল্লাহর সাথে আপনি বিদায় তওয়াফের মাধ্যমে সম্পর্কটা এই মুহূর্তে আপনি ছিন্ন করেছেন। খাদ্যদ্রব্য, চিকিৎসা, নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যতীত অন্য কোনো কিছু করা যাবে না। এবং এই ক্ষেত্রেও আমরা আমাদের মোয়াল্লেম সাহেবদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনারাও সময় নির্ঘণ্টা খুব ভালোভাবে করবেন। আপনি আপনাদের মোতাওয়াফিনদের যে তওয়াফার যে অফিস আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে হাজি সাহেবদের যাতে দুঃখ দুর্দশা না হয় সে লাঘবের আপনারা চেষ্টা করবেন। নির্দিষ্ট সময়ে গাড়ির ব্যবস্থা করবেন। আল্লাহ আপনাদেরকে ইনশাআল্লাহ দয়া করবেন আপনাদের প্রতি। এইভাবে একজন হাজি সাহেবের হজ কী হবে? সমাপ্ত হবে। মনে রাখবেন, এই হজ চলাকালীন অবস্থায় কোনোভাবেই আপনার এহরাম যাতে নষ্ট না হয় সেটি খেয়াল রাখবেন। মনে রাখবেন, আপনার আল্লাহ রসুল বলেছেন, মান হাজ্জা আলাম ইয়ারফুস আলাম ইয়াফসুক রাজা কায়ৌমি ওয়ালাদাতহু উম্মুহ। যে ব্যক্তি হজ করলো, হজ চলাকালীন কোনো ধরনের অশ্লীলতা পাপের কাজ করলো না, সে নিষ্পাপ শিশুর ন্যায় ফিরে আসলো। আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কবুল হজের বিনিময় হচ্ছে জান্নাত। সুতরাং যেহেতু আপনি জান্নাতের প্রত্যাশা হওয়ার জন্য, হজ কবুলের জন্য, নিষ্পাপ হওয়ার জন্য গেছেন, অতএব আপনার চক্ষুকে নিচে করতে হবে, আপনার জিহ্বাকে সংবরণ করতে হবে, আপনার হাতকে কন্ট্রোল করতে হবে, আপনার পাকে কন্ট্রোল করতে হবে। যদি কেউ আপনার উপর অন্যায় করতে চায়, আপনি সেখানে অন্যায় করবেন না, বরঞ্চ তাকে ক্ষমা করে দেবেন। হজ বিশাল বড় একটি সম্মেলন। সেই দিনকে কাজে লাগাবেন, আরাফার দিবসকে কাজে লাগাবেন। আরাফার দিবসে আমি অনেককে দেখেছি মোবাইল ফোন নিয়ে ব্যস্ত হয়ে থাকে। আফসোস আফসোস, অনেকে সেলফি তোলাতে ব্যস্ত হয়ে থাকেন। হাজি সাহেবগঞ্জ সেলফি তোলাতে ব্যস্ত হবেন না, মোবাইলে ব্যস্ত হবেন না, বরঞ্চ চেষ্টা করবেন আল্লাহকে পাওয়ার জন্য। এটি হচ্ছে সেই সময়, এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই দোয়া, আপনার হজ কবুলের জন্য তিনি প্রস্তুত। তবে সেজন্য আপনাকে কী করতে হবে? সেই পদক্ষেপ গ্রহণ করতে হবে। এবার সংক্ষিপ্ত আকারে কুরবানির মাসলা মাসাইল নিয়ে একটু আলোচনা করব। আমার সম্মানিত দিনী ভাইয়েরা, কুরবানি আসছে ইনশাআল্লাহ। বাংলাদেশে আমরা আগামী রবিবারে আল্লাহ তৌফিক দান করলে আমরা ঈদুল আজহা উদযাপিত করব ইনশাআল্লাহ বিসমিল্লাহ। মনে রাখবেন, কুরবানির নিয়তটা আমরা পরিষ্কার করে নেব। আল্লাহ বলছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সলাত, আমার কুরবানি, আমার হজ, আমার জীবন, আমার মরণ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুতরাং এক্ষেত্রে কোনো অবস্থাতেই এটি যাতে নষ্ট না হয় সেদিকে কড়া দৃষ্টি এবং নজর রাখতে হবে। এই জন্য নিয়তকে পরিষ্কার করে নিতে হবে। বর্তমান বাজারে প্রতিযোগিতা লাগছে, কে কত বড় কুরবানিদের নাম কামাইবে। আল্লাহ যেন মাফ করে সবাইকে। কুরবানি নাম শোহরাত এর উদ্দেশ্য নয়। কুরবানি মানে হচ্ছে নৈকট্য লাভ করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কারণ আল্লাহ বলছে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানির রক্ত এবং গোশত আল্লাহর দরবারে কবুল হবে না। যেটি কবুল হবে সেটি হচ্ছে কি? আপনার তাকওয়া, আপনার পরহেজগারিতা, আপনার দিনদারিতা। সুতরাং নিয়তকে পরিষ্কার করে ফেলুন। মনে রাখবেন, তাড়াহুড়া করব না। সলাত আদায় শেষে, সলাত আদায়ের পর যখন ইমাম সাহেব খুতবা দিবেন, খুতবা আমরা শ্রবণ করব বসে, খুতবা শেষ করবেন, ধীর গতিতে আমরা তাকবীর পড়তে পড়তে আমরা আসব। যে রাস্তায় ঈদগাহে গেছি আমরা দ্বিতীয় রাস্তায় আসার চেষ্টা করব। এসে আমরা আমাদের পশুটাকে জবাই করব ইখলাসের সাথে, এবং তার কলিজা বা গোশত দিয়ে আমরা ইফতারি করব। এখানে আমাদের দেশে অনেকেই অনেক রকম মন্তব্য করেন। আমরা যেটি স্পষ্ট ভাষায় বলতে চাই সেটি হচ্ছে এই, আল ইবরাতু বিউমুমিল লাফজি লা বিখুসুসিস সাবাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, একটি গরুতে 7 জন অংশগ্রহণ করতে পারে, 7টি নাম সেখানে দেওয়া যেতে পারে, একটি উটেও 7টি নাম দেওয়া যেতে পারে। আল্লাহ রাসূলের স্পষ্ট নির্দেশনা রয়েছে। তবে আমরা বলি গোটা কুরবানি দেওয়া উত্তম,
যার সামর্থ্য রয়েছে। আপনি যদি একটি বকরি গোটা কুরবানি দেন, উত্তম একটি ভাগে গরুতে অংশগ্রহণ করার চাই। এখানে সম্পূর্ণটা নির্ভর করবে আপনার সচ্ছলতার উপরে। কারণ অনেক সময় দেখা যায় যে একটি কুরবানি করতে গেলে মোটামুটি 18,000, 17,000, 15,000 টাকা লেগে যায়। অথচ যদি 7 জন মুসলমান একটি গরু কুরবানি দেন 7 জন মিলে, তাহলে দেখা যাবে যে 8 থেকে 10,000 টাকার মধ্যে আল্লাহর রহমতে হচ্ছে। যে প্রতিটি জিনিসই লক্ষ্য রাখতে হবে, কারণ এটি একটি কুরবাত হাসিলের মাধ্যম, নৈকট্য অর্জনের মাধ্যম। যার যতটুকু সামর্থ্য রয়েছে সে সামর্থ্য অনুযায়ী কী করবেন, কুরবানি তিনি দেওয়ার চেষ্টা করবেন। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে এই যে অনেকেই প্রশ্ন করেন যে আমার যদি ঋণ থাকে তাহলে আমার উপর কুরবানি ওয়াজিব কিনা। জি, ঋণটা কিসের জন্য আপনি করেছেন? আপনার দৈনন্দিন জীবনযাপনের উদ্দেশ্যে, পেটের ক্ষুধা নিবারণের জন্য, চিকিৎসার জন্য, বাসস্থানের জন্য, নাকি অতিরিক্ত প্রপার্টি বৃদ্ধির জন্য? আপনার অনেকগুলি প্রপার্টি রয়েছে, আপনি আরও বৃদ্ধি করতে চাই, সেজন্য লোন নিয়েছেন। না, এটা আপনার কাছে কুরবানি না দেওয়ার কোনো যুক্তি হতে পারে না। হ্যাঁ, তবে যে ব্যক্তির সংসার চলে না, 6 মাস পর্যন্ত যে নিজের সংসার চালাইতে পারে না, পরনির্ভরশীল হয়ে যায়, তাকে হাওলাত করে সংসার চালাতে হয়, নুন আনতে পান্তা ফোরায়, তাকে হাওলাত করে কুরবানি দেওয়া তার উপর ওয়াজিব নয়। মনে রাখবেন, কুরবানি দেওয়া ওয়াজিব হচ্ছে আলাল মুসের, যিনি সক্ষমতা রাখে, অর্থাৎ কুরবানি দিলে যার আর্থিক অনটন দেখা দিবে না, যার দৈনন্দিন জীবনের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহে প্রভাব ফেলবে না, শুধুমাত্র তিনিই কোরবানি দেবেন। আপনি কোরবানি দিতে পারেননি তো কী হয়েছে? যারা কোরবানি দিবে তাদের কোরবানির মধ্যেও তো আল্লাহ আপনার জন্য, রাসূল আপনার জন্য হিস্সা একটি রেখেছেন। কুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈস আল ফাকির, আল্লাহ বলেছেন খাও, এবং এর থেকে যারা কোরবানি দিতে পারেনি, অভাবী, গরিব, দুঃখী এবং ফকির, তাদের মাঝেও তুমি কী করো, তাদেরকে খাওয়াও। সুতরাং শুধু কোরবানির গোশত যে নিজেই খাবেন, ভক্ষণ করবেন আর ফ্রিজ লোড করবেন, এর থেকে সতর্ক হওয়ার জন্য অনুরোধ করছি সবাইকে। এটি একটি ইবাদত, এটি একটি সামাজিকতা, এমন একটি সামাজিকতার ইবাদত যা কল্পনা করা যায় না। আফসোস লাগে যখন আমরা শুনি যে আমার পার্শ্ববর্তী বাড়ির মানুষ কুরবানি দিয়েছে, অথচ আমি বা আমার মতো আরও অনেকেই তার ভাগ্যে একটু করে গোশত জুটেনি। কেমন করে হতে পারে এই কাজটি? যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়শির হক আদায় করতে যেয়ে বলেছেন, তুমি যদি গোশত রান্না করো, ঝোলটা একটু বেশি করে রান্না করো, গোশত না দিতে পারলে কমপক্ষে ঝোলটা তো দিতে পারবে, আর এটিতে কোরবানি। তাই আসুন, গোশত খাওয়ার যেন উদ্দেশ্য না হয়, উদ্দেশ্য হয় আল্লাহর সন্তুষ্টি অর্জন। কারণ গোশত খাওয়ার জন্য আপনি 1 মণ কেন 10 মণ কিনে আপনি গোশত খান, কোনো যায় আসে না। কিন্তু কোরবানি তার জায়গায় রেখে ইবাদতের উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আপনি কোরবানি করবেন। এবং যতটুকু সম্ভব সবাই যাতে চেষ্টা করবেন, সবাই যাতে আপনার কমপক্ষে আপনার মহল্লাবাসী, আপনার গ্রামবাসী, আপনার পড়োশি যাতে সেদিন কুরবানির গোশত তার চুলায় জ্বলে, সেদিক কিন্তু খেয়াল রাখবেন। জি হ্যাঁ, কুরবানির গোশত আপনি নিজে খাবেন, আপনার আত্মীয় স্বজনকে খাওয়াবেন, গরিব দুঃখের মাঝে বিতরণ করবেন, এবং আগামী দিনের জন্য আপনি কিছু রাখবেন। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। যেভাবে বন্টন করলে এই কুরবানির মাংসটি, গোশতটি সবার মাঝে সামান্য হলেও পৌঁছে যাবে, সেভাবে সেটাকে বর্ণনা করার, সেভাবে সেটাকে বিতরণ করার আমরা চেষ্টা করব। আবারও বলবো, এটিকে কেন্দ্র করে সমাজ বিভক্ত, গণ্ডগোল মোটেও ইসলাম ধর্মে গ্রহণযোগ্য নয়। কারণ প্রত্যেকেই যারা কুরবানি দিয়েছেন, আল্লাহ তৌফিক দান করেছেন, তারা স্বাধীন। তবে আমরা চেষ্টা করব সামাজিক প্রেক্ষাপট এবং আমাদের যেটি প্রথা সেটিকে রক্ষা করার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। এই বলে আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আবারও স্মরণ করে দিতে চাই, আগামীকাল সিয়াম ইয়াউমে আরাফা, আরাফার দিবসের রোজা আমরা সকলে রাখার চেষ্টা করব। এই বলে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।